আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি অনেক দিন হলো ব্লগ ভিডিও ছাড়তেছি, তাই আজকে ভাবলাম একটা রান্না ভিডিও ছাড়ি। তো আজকে আমি রান্না করেছি হলো সুরমা মাছ। তো সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই যে এখানে 5টার মতো হচ্ছে মাছ, এগুলো সুরমা মাছ বলে। তো তোমরা এগুলাকে কি মাছ বলো এখনই কমেন্টে জানাইও। আমাদের দেশে এখানে এগুলাকে সুরমা মাছ বলে। এটা স্বাদ পুরো ইলিশ মাছের মতো। যারা যারা খেয়েছো তারাই বুঝতে পারবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি। এখন দিয়ে দিব তেল, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ। এটাকে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, কেননা সুরমা মাছ ভুনায় ভালো লাগে। কোনো সবজি দিলে এর স্বাদটা আর থাকে না। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এটাকে আমি মাখা মাখা ঝোল করব, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এই দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য পানি। যদি পানি না দিই তাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে কলম আর কি রেসিপির স্বাদটাই নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দেব হলদি পাখি, মরিচ পাখি আর হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো বেশি ময় মশলা অ্যাড করবো না, কেননা সুরমা মাছে বেশি ময় মশলা দিলে ঘেরানটা থাকে না। সুরমা মাছ কলম খুবই মজা, এটা বাচ্চারা পছন্দ করে, কারণ এই মাছে বেশি কাটা থাকে না। দিয়ে দিব আর কি হাফ টেবিল চামচ আদা বাটা। তো সুরমা মাছ কলম দু পদে থাকে, একটাকে বলে আর কি কাওয়া সুরমা, তো ওটা বেশি মজা লাগে না। আর আরেকটা আছে এই সুরমা। তো সুরমা মাছ দেখে কিনতে হয়, এটার স্বাদ অনেক বেশি। তো এই দেখো আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পানি। আমি পানি একটু কম দেবো, কেননা এটাকে মাখা মাখা ঝোল করব, তোমাদের আগেই বলেছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবো। এই দেখো টমেটো, আমি একটা টমেটো দেব, বেশি টমেটো দেব না। তো আমি মাছগুলো অনেক বড় ছিল, এই জন্য আমি মাঝখানে কেটে নিয়েছি। তো এই দেখো এখন মাছগুলো আমি ভালো করে ভেজে রেখেছিলাম অফ ক্যামেরায়। এখন দিয়ে দিব মাছগুলা। এখানে 6 না 7 পিস মতো মাছ আছে। তো এই দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব প্রায় আধা ঘন্টার মতো। দেখবে আমি ঢেকে দিচ্ছি। তারপরে দিয়ে দেব হচ্ছে পাকা টমেটো। একটা টমেটো কেটে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম টমেটোটা আর কি আস্ত ছিল, এখন কেটেছি। এখন দিয়ে দিলাম পাকা টমেটো। পাকা টমেটো দিলে মাছের আর কি স্বাদটা একটু ভালো হবে, আর দেখতেও অনেক সুন্দর আসবে কালারটা। এখন এই দেখো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে আমার টমেটো আর পেঁয়াজ দিয়ে সুরমা মাছের ভুনার রেসিপি। তো এখানে আমি ধনেপাতা দিব না, তোমাদের আগেই বলেছি, কেননা সুরমা মাছে বেশি আর কি ময় মশলা দিলে ঘ্রাণটা আসে না, এই জন্য আমি শুধু কিছুই দিব না। এই দেখো কী সুন্দর হয়েছে আমার সুরমা মাছ। তো আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। তো কার কার সুরমা মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মাছ তো রান্না হয়ে গেছি। তোমাদের ভাইয়া দেখো বাজার থেকে নিয়ে এসেছে সিম আর গাজর। তো সিম কীভাবে সংরক্ষণ করে রাখলে ফ্রিজে ভালো থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো কি শুধু টাটকা সিমগুলা। তো এই সিমগুলো যদি আমি এমনি রেখে দিই তাহলে সিমগুলো আর কি হয়ে যাবে, ভালো থাকবে না, একটু উট্ট হয়ে যাবে। এজন্য এটাকে আমি খুব সুন্দর করে একটা পলিথিনে প্যাকেট করে রাখবো, তাহলে আর কি সিমটা এমন সতেজ থাকবে, টাটকা দেখাবে, নিস্তেজ হয়ে যাবে না। তো দেখো আমি ভালো করে এটাকে একটা পলিথিনে রেখে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দেব। প্রায় এটা 8-9 দিনের মতো ভালো থাকবে, এমন টাটকাই থাকবে। একেবারে মনে হবে আজকেই দোকান থেকে এনেছে। তোমরা এভাবে সংরক্ষণ করে রাখবে ফ্রিজে। তো এই দেখছো আমি কী সুন্দর করে রাখতেছি। তো এই সিমগুলো অনেক ভালো, এটার স্বাদ অনেক আর কি বেশি। তো সিম কিনলে অবশ্যই দেখে সিম কিনবে। কিছুটা সিম আছে আর কি চ্যাপ্টা জাতীয়, ওটার সিদ্ধ হয় না আর খেতে মজা লাগে না। তো এই ধর গাজরগুলা, তো গাজরগুলো আমি এভাবেই আর কি নর্মাল রেখে দেব। তো আমার ছেলে মেয়ে বলতেছে যে আম্মু গাজরের হালুয়া পাকাও। তো আমি তো কোনোদিন গাজরের হালুয়া পাকাই নাই, কীভাবে পাকায় তো সেটা আমি দেখলে অবশ্যই পারবো। তো ভাবছি একদিন
রেসিপি বানাবো গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া খেতে কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো আমি একটা গাজর ধুয়ে খাইতাছি। তো গাজর আমার কাছে কাঁচা ভালো লাগে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর গাজরের হালুয়া খেতে কেমন হয় অবশ্যই জানাবে। আর পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে আবার বলছি, সবাইকে অনুরোধ রইল একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবে। আর এই দেখো কি সুন্দর টাটকা গাজর। তো আমি গাজরগুলো এখন এই পলিথিনে আর কি ভরে রেখে দেব আর কি নরমালে, তো ভালো থাকবো। গাজরগুলো একবারে সতেজ থাকবে। কি একটা জানি বলে, ওটার কথা ভুলে গেছি, মনে পড়লে পরে বলবো। তোমার সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।